হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও একটি অসাধারণ ফলো আপ কেস আপনাদের মাঝে শেয়ার করব। এই যে মালয়েশিয়া প্রবাসী সুজন হোসেন, ইনি কিন্তু দীর্ঘদিন মালয়েশিয়া থাকতো। মালয়েশিয়া কোন জায়গায় থাকতেন? মালয়েশিয়া জোহর বারু। যাই হোক, কোনো লোকের দ্বারা সন্ধান পেয়ে সে কিন্তু দেশে এসেই আমার কাছে চিকিৎসা নিতে আসে। এই কেসটা আমি শেয়ার করেছিলাম যখন আমি শেয়ার করেছিলাম বিশেষ করে 2/12/25 তারিখে। এই যে সুজন মিয়া, বয়সে 31, উনি মালয়েশিয়া জোহরবারু থাকতো, দেশের বাড়ি আমাদের যশোরে। যাই হোক, ওনার সমস্যা ছিল অ্যাজমা, PLID অর্থাৎ মাথায় ব্যথা, হেপাটাইটিস বি। আমি সুন্দর করে কেস টেকিং নিয়ে ওনাকে কস্টিকাম হাজার 2/12/25, আজ প্রায় 10 দিন এর খোলার কিন্তু আমার কাছে আসে নাই। এখন ওনাকে আমি জিজ্ঞাসা করব, আপনার যে ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট হতো, সে অবস্থা কি সমস্যা? আল্লাহর রহমতে ওই একবারই ওষুধ খেয়ে আল্লাহর রহমতে ঠান্ডা, শ্বাসকষ্ট, সর্দি আল্লাহর রহমতে পুরো শীতের ভিতরে 1 মাসের ভিতরে আল্লাহর রহমতে আমার হয়নি। এর ভিতরে অনেক অনেক ঠান্ডার ভিতরে মাঠে টাটে গেছি অনেকে, তারপরেও আগে হালকা একটু ঠান্ডা পানি খালে শ্বাসকষ্ট হতো। যাই হোক, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। যাক, ভালো আছে। ওই একবার ঠান্ডার সমস্যা। আর যে মাথায় ব্যথাটা হালকা একটু হয়েছে, পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট ওনার কিন্তু প্রায় ক্লিয়ার, কিন্তু ওনার যে মাথায় ব্যথাটা কিন্তু এখন রয়ে গেছে। ওনার মুখ থেকে শুনলেন, এটা কোনো গল্প কথা নাই। তবে সব মিলায়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। যাক, আমি কিন্তু কস্টিকাম দিয়েছিলাম বন্ধুরা, এই যে কস্টিকাম হাজার দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? এই যে চিলি পেশেন্ট, ভাজা পোড়া পছন্দ, মাংস পছন্দ, অ্যাভারশন সুইট, হ্যাঁ, মাইন্ড স্যাম্প্যাথেটিক, ইউরিন ক্যান্ডন কন্ট্রোল, আর বিশেষ করে রিল বাই কোড অ্যাপ্লিকেশন, এসবের উপর ভিত্তি করে আমি কস্টিকাম হাজার দিয়েছিলাম। কস্টিকাম হাজার দেওয়ার পরেই কিন্তু আমি মনে করছি রুগীটা হয়তো হারাই গেছে, অথচ আজ সে বলছে যে আমি মোটামুটি ভালো আছি, কিন্তু মাথায় ব্যথাটা এখনও রয়ে গেছে। তো সব কিছুর বিবেচনা করে যেহেতু কস্টিকাম হাজার দিয়েছিলাম বন্ধুরা, আজকে কস্টিকাম 10M দিব। কস্টিকাম 10M মোটামুটি রুগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।